হ্যালো সুপ্রিয় মৎস্য চাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশবিডি চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বরাবর মতো আজকে কিছু নতুন এবছরের কার্প মাছের পোনা দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনার দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেলগুলো আপনাদেরকে মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারলে নিজেকে উপকৃত দণ্ড মনে করবো। সবিওয়াস দেখুন, কাপ জাতীয় মাছ চাষ করার কিছু পলিটিক্স টেকনিক আছে। যদি আপনি সেই টেকনিক খাটিয়ে চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আরটি লাইক দিন। দেখুন, আপনি যদি আমাদের পাশে থাকার চেষ্টা করেন মাছ চাষ করাকালীন, তা আশা করি কখনো লসের সম্মুখীন হবেন না। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি মোবাইলে সেভ রাখার চেষ্টা করুন। কাপ জাতীয় মাছ আপনার মিনিমাম পুকুরে 5 থেকে 6 ফিট পানি গভীরতা থাকতে হবে। বাট কার্প মাছের সমস্যা একটাই, আপনি যদি কার্প মাছ চাষ করেন তাহলে পুকুরের পাড় নষ্ট করে ফেলে। তার কারণ হলো পুকুরের নিচ দিয়ে খোরল করে দেয়, তারপর কাঁচার উপর দিয়ে ভেঙে যায়। আপনি কার্প মাছ চাষের সমস্যা শুধু এইটুকুই, আর অন্য কোনো সমস্যা নেই। আর আপনি কার্প মাছ একটি সুস্বাদ মাছ, খাইতে অন্য মাছের থেকে খুবই টেস্টজনক মনে হয়, ভালো লাগে। তবে আপনি যদি কার্প মাছ চাষ করেন তাহলে কার্প মাছের খাবার আপনি বাংলা করেও দিতে পারবেন, যেমন খোল কুড়া, ভুট্টার গুঁড়া, ইউরিয়া সার এগুলি মিক্স করে আপনি ভালোভাবে পচিয়ে একবেলা থেকে 2 বেলা খাবার দিবেন। আর মিনিমাম পুকুরে 7 থেকে 8 ঘন্টা যেন রৌদ্র লাগে, আপনি সেই ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করবেন। আর কাপ জাতীয় মাছ পুকুরে যদি আপনি বড় করেন তাহলে বেশি দেওয়া যাবে না, শতাংশতে যত কম দিতে পারেন ততই আপনার জন্য মঙ্গল। সবিওয়াস দেখুন, কার্প মাছের পোনার সাথে আপনি ইচ্ছা করলে নিচের খাবারের জন্য হালকা কিছু ক্যাটফিশ জাতীয় মাছের পোনা দিতে পারবেন, তাতে কোনো ক্ষতি নয়, তাতে উপকার হবে। আপনার পুকুর এতে গ্যাসমুক্ত থাকবে। তাহলে সবিওয়াস আজ এ পর্যন্তই জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকুন। ধন্যবাদ।